গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছে, আমিও খুব ভালো আছি, একদম ফুরফুরে মেজাজে আছি। বাজে এখন 12:25, ব্লগটা শুরু করছি। সঙ্গে সঙ্গে ফোনও চলে এসছে। 1 মিনিট, আমার একটা পার্সেল এসছে, ডেলিভারি যে করবে দাদা, সে দাদা ফোন করেছিল, সেজন্য রিসিভ করাটা ইম্পর্টেন্ট। আননোন নাম্বারে ফোন আসলে, অনেকে আননোন নাম্বারে ফোন আসলে ফোন রিসিভ করে না, আর আমি আননোন নাম্বারে ফোন আসলে চেষ্টা করি ফোনটা রিসিভ করার। তার কারণ কখন কি সিচুয়েশনে ফোন করে বলা যায় না, অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। আর নোন পার্সন গুলো কি বলতো, আমি জানি যে পরে ফোন করে নিলেও হবে, জানি না আমার এই ডিসিশনটা ঠিক কিনা। যাই হোক, এইসব কথা বাদ দিই। আজকে হচ্ছে শনিবার, আজকে যদি আমরা গাড়ির পুজোটা দিতে পারতাম ভীষণ ভালো হতো, কিন্তু হবে না। কালকে রাত্রেবেলা ও নতুন গাড়ি পেয়ে আর দোকান যায়নি, ওর যে দোকানের ছেলেপুলে রয়েছে তারাই সামলে নিয়েছে ব্যাপারটা। মামা ছিল তো সমস্যা হয়নি, কিন্তু আজকে যেতেই হতো। আর কালকে যেহেতু বন্ধ দোকান, আজকে প্রেশারটা একটু বেশিই থাকে সবার আজকে। আর তোমার সোমবার দিন একটুখানি চাপ বেশি পড়ে দোকানের ওপর আর মানুষগুলোর ওপরও, কেন জানি না বেশি ভিড় হয় দোকানটা। তোমাদের আশীর্বাদে যেন এরকমই সবসময় লোক একদম উচ্চে পড়ে, আর আমাদের যত স্বপ্ন আছে আস্তে আস্তে পূরণ হোক। আমি চাই না সবাই একবারে পূরণ হোক, সবাই একবারে যদি খেয়ে ফেলি তাহলে বদহজম হয়ে যাবে। আমি আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করতে চাই। আর এখানে দেখো দুজন বসে আছে, আর অর্ধেক বিছানার চাদর আমি তুলেছি আর অর্ধেক তুলিনি, তার কারণ সাদা বেডশিট পাবো। সিনটি আর আমি আর কোহিনুদি সবাই ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট তো আর নয়, এখন ওই মাঝামাঝি কিছু একটা খাওয়া দাওয়া করবো, করে তারপর বেডশিটটা চেঞ্জ করে কাজে হাত দেবো। আমার আজকে কাজে হাত দিতে ইচ্ছাই করছে না। কোহিনুদি নিয়ে আসো তো পার্সেলটা, ফোন এসছে। আমার ব্যাগটা নাও বাবু, সর। তাড়াতাড়ি বের করে নাও তো টাকা, পার্সেলটা নিয়ে আসো। তো যাই হোক, কাজকর্ম করবো, করতে ইচ্ছা না করলেও করতে হবে। হ্যাঁ নিয়ে যাও, ওটা রেখে দে, করতে হবে, কিছু করার নেই। সংসারের কাজ আমার উঠতেই ইচ্ছা করছিল, আজকে অনেক লেট হলো। কালকে তো অনেক রাত্রেবেলা আমরা শুয়েছি, তখন প্রায় 2-2:30 বাজে। এই ঘন্টু দুষ্টুমি করিস না, 2-2:30 বাজে তখন শুয়েছি। ব্লগটার এন্ড করিনি, আর এন্ড করার ক্ষমতা আমার ছিল না। তো আর কি, এখন ফ্রেশ হবো, কাজবাজ করবো, কি বলবো তোমাদেরকে বুঝতে পারছি না। আমার চোখে এখনো ঘুম, মনে হয় আর একটু যদি শুতে পারতাম ভালো হতো, কিন্তু সেটা করলে হবে না। আমি যদি একা হতাম তাহলে করতাম। 2 বাচ্চা যেহেতু আছে, ওদেরকে খেতে দিতে হবে। ঘন্টুকে খেতে দিয়ে গেছে, আর সেটি ঘুমোচ্ছিল, এইমাত্র উঠলো। ও ফ্রেশ হবে, আমিও ফ্রেশ হবো, এখনো ফ্রেশ হয়নি, তারপর খাওয়া দাওয়া করতে হবে। আমি যদি একা থাকতাম বিশ্বাস করো আমি এখন কিছুতেই উঠতাম না, কোহিনুদির মতো কাজ করে চলে যেত। আমি পরে উঠে আমার মতো করে সব পরিষ্কার করে নিতাম। কালকে পুজো দিতে যাব, তার একটা গোছগাছের ব্যাপার আছে, কি পরবো, নতুন জামা কাপড় পরবো। আর আমার যে কোনো জিনিসই মনে হয়, কালকে জানো আমি বলিনি আমার মাকে আর অতনুকে যে আমি খাইনি। তারপর যখন আর পারছিলাম না, তোমরা দেখবে আজকের ব্লগে যে আমি যেন পেটুক মহারাজ থেকে খেয়েছি। এত খিদে পেয়ে গেছিলো, আমি আর পারছিলাম না। কালকে সারাটা দিন আমি কিছু খাইনি, আমি জানি যে গাড়িটা গিয়ে পুজো করতে হবে, তাই জন্য আমি কিছু না খেয়েছিলাম। আর কোহিনুদি কালকে কাজে এসেছিল, তো তোমাদেরকে বলা হয়নি আর দেখানোও হয়নি সেই মুহূর্তে। এত কত 558। ও ওখানে 100 টাকা আছে, নিয়ে যাও। 500 টাকা দিয়েছি বলে আরো পয়সা দাও, 158। মানে বুঝতে পারছো ওর মাথাটার এই জায়গাটা কতটা ফাঁকা। দাও ওইখানে না, কি বলবো ওকে। 158 না 558? ও 58 না 58। এই দরজাটা দে। একটা পার্সেল আনতে 3 জনে মিলে গেল। প্রথমে গেল ঘন্টু, তারপর কোহিনুদি, তারপর আমার মেয়ে। কি আর বলবো, ওরা থাকলে পরে না ঘরটা বেশ একদম জমজমাট হয়ে থাকে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর কি বলবো। ও যেটা বলছিলাম, কোহিনুদি কালকে এসেছিল, কিন্তু আমি মানে সময় পাইনি ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এত তাড়াহুড়ো ছিল। তাও তো আমরা লেটে পৌঁছেছি, আর বাঙালি টাইম তো সবসময় লেট হবেই, কিছু করার নেই। মারা আসলো, তারপর গাড়ি বুক করতে হলো, তারপর গাড়িতে
উঠে অর্ধেক চলে গেছে, অর্ধেক বলতে মানে কিছুটা গেছি, তারপর ভুলে গেছি স্পার্কেলটা নিতে হবে। আমাদের শুধু স্পার্কেলটাই নিয়ে যেতে হয়েছে, আর কিছু আমাদের ক্যারি করতে হয়নি, সব ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে। আর যেই দাদার থ্রুতে আমরা নিয়েছি সেটা তো ভীষণই ভালো, আমাদের দোকানের কাস্টমার সে দাদা, তো চেনাশোনা ছিল তো আর একটু বেশি ভালো হয়েছে। ওই যে মালাটা নিয়ে তো একদম খিচুড়ি পাকিয়ে রেখে দিয়েছিল অতনু, তো সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, ওটা মালা কোন দিক থেকে লাগছে। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছে, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি, দিনটাও আমি শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পিঙ্কের ব্রেকফাস্ট, রুটি আর ডিমের অমলেট। ভূত হয়ে গেছে পুরো পাউডার দিয়ে। কি জামা পরেছিস? থ্যাংক ইউ। তুই কি এনেছিস? কর্নেটো। বাজে এখন 5:30। তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা হচ্ছে, ক্যামেরা অন করিনি তার কারণ জল ছিল না, কাজ বাজ কমপ্লিট হয়নি। কৈনদি গেল তখন প্রায় 4টে মতো বাজে, কিছুক্ষণ আগে গেল। তারপর অতনু আসলো, স্নান করলো, পুজো দিল, লাঞ্চ করলো ওরা। সিনটি আর অতনু ভাত খেয়েছে, আর কালকে আরসালান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেটা রয়েছে, তো ওখান থেকে একটুখানি আমি খেলাম। সকালে যেহেতু আমি ভাত খেয়েছি, সিনটিকে দিয়েছি, তারপর ভাত খেয়েছি। আজকে আমাদের রান্না হয়েছে ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট, একদম সিম্পল রান্না হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে আমি শেয়ার করে দেবো। যাই হোক, আর এখন সিনটি আইসক্রিম নিয়ে আসলো, আইসক্রিমটা খাই, একটু রেস্ট নিই বলে একটু ঘুমোবো। তারপর ঘুম থেকে উঠে আমি স্নান টান করবো। কাজ করতে লেট হয়ে গেছে, পাম্প পরিষ্কার হয়েছে, পাম্পে আজকে যে পাম্প পরিষ্কার হবে কোনো রকম নোটিস ছাড়াই হয়েছে, ওই জন্য প্রবলেম হয়ে গেছে, কি আর করা যাবে। যাই হোক, এখন আমার ইচ্ছা করছে না, প্রচন্ড কোমরে ব্যথা করছে, ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই। চলো পরে দেখা হচ্ছে। ভাবলাম কোনো রকম কোনো আপডেট দিইনি, তোমাদের সাথে আজকে কথাই হয়নি, তাই ক্যামেরাটা অন করলাম। এবার একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে। কেমন একটা লাগছে আমাকে দেখতে। বাজে এখন 8:30। কি তাড়াতাড়ি যে কাজকর্ম কমপ্লিট করে রেডি হলাম। ওখানে সিন্ডিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি। 6:30টার সময় টুসিদি ফোন করে বললে একটুখানি সল্ট পেপারে যাবি, খুব কফি খেতে ইচ্ছা করছে। বলছে ঠিক আছে চলো। আমার আর খেয়াল নেই যে আমার ডাস্টিং করা আজকে শ্যাম্পু করার আছে। আমি বললাম কি 7:30টার মধ্যে বেরোবো, 8:30 বাজিয়ে দিয়েছি। আর টুসিদির জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম, গিফট বলতে এই যে ছাতাটা নিয়ে এসেছিলাম, এটা আজকে দিয়ে দেবো। বেচারি আমার বাড়িতে আসার সময় হয় না, সময় হওয়ার থেকে বড় কথা আমি যে ফোন করে বলবো আসতে, সেই সময়টা আমার হচ্ছে না। তো চলো আর বক বক করবো না, টুসিদির জন্য ওটা নিয়ে যাই, বউকে গুছিয়ে গেছে দিই, তারপর পরে দেখা হচ্ছে। সুন্দর। তুমি তো খাবে না বলেছিলে, হ্যাঁ? তখন ওকে জিজ্ঞেস করলাম খাবি, বললো না খাবো না। এটা অনেকটা ব্রেক রসগোল্লার মতো দেখতে, না? আসতে এখন বাজে 10টা। কটা বাজে গো? কটা বাজে? 10:30 মতো বাজে। আমরা সল্ট পেপারে গেছিলাম, তারপর ওখানে কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ অনেক গল্প জমে থাকে, ক্যামেরা অন করলে তো গল্পগুলো করা হবে না। এখন এসেছিলাম বাজার, কলকাতা বাজার করি আমি। এখন এখান থেকে টোটো ধরবো, আর এই যে টুসির কোনো রাস্তা। হ্যাঁ, আমি বাড়ি যাবো কিন্তু, মানে ঝাউতলা। হ্যাঁ, ওই জন্যই বললাম ঝাউতলা। খেতেই পাচ্ছি না গরমের চোটে, আমি খাওয়া যায় না। একটু তরকারি খেয়েছি, ওই যে ডাটা ছিপে ওগুলো রাত্রেবেলা খেবো। রাত্রেবেলা মানে একটু টক ডাল করলে তুমি দেখবে, টক ডাল দিয়ে তুমি ভাত খেতে পারবে। সিটা চলছে না, দরজাটা খোলা, কিছু বলার নেই। তুমি বসে বসে হাসছো, দেখো কোনো অনেক কিছু বোধ নেই। মাকে দেখালাম কি কি কিনে নিয়ে এসেছি, টুসি দিয়ে এসেছিল, এসে গল্প টল্প করে চলে গেল। আমি আর মা এতক্ষণ ধরে গল্প করছিলাম, ওই কালকে যাব সেই কথাই বলছিলাম, কি পড়বে না পড়বে। মা কোথাও যাওয়ার আগে আমাকে সবসময়, মা ফ্যানটা চালাও হালকা করে, নাহলে ঠান্ডা লাগছে। চলে গেল। মা কোথাও যাওয়ার আগে আমাকে সবসময় জিজ্ঞেস করে কি পড়বে না পড়বে, সেগুলোই জিজ্ঞেস করছিল। ব্যাস, এবার অতনু দোকান বন্ধ করে বাড়ি যাবো, প্রচন্ড টায়ার্ড লাগছে, কি করেছি জানি না। বাজে এখন 12টা বাজে 10 মিনিট বাকি। বাড়িতে আসলাম 15 মিনিট হয়ে গেছে। এই অতনুর সঙ্গে কথা বলছিলাম, ওই জন্য ক্যামেরাটা অন করা হয়নি।
যাই হোক, ভাবলাম ব্লগটা এবার এন্ড করে দিই, তোমাদের সঙ্গে কথা বলে তারপর চেঞ্জ করব, ফ্রেশ হব। আমার তো ডিনার হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করবে। 1 মিনিট। কালকে যে এই গিফট বক্সটা দিয়েছে এটাও তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করব। প্রথমে দেখাই বাজার কলকাতা থেকে কি কি নিয়ে এসেছি। হাতে উঠে আসলো এই চাদরটা, যদিও এটা বাজার কলকাতার চাদর না, এটা হচ্ছে ওই সেলে আমাদের ওই পাঞ্জাবি মিউজিয়াম কি জানে এরকম কিছু একটা দোকানের নাম হবে, তার সামনেই দোকান দিয়েছিল, মানে রাস্তার মধ্যে ঢেলে সেই দোকান দিয়েছে, সেখান থেকে নিয়েছি এই হলুদ রঙের বেডশিটটা। আমার খুব ভালো লাগলো। এর আগের দিন যখন গেছিলাম, এই যে গ্রিন আর ইয়েলোর কম্বিনেশন, হোয়াইটের টাচ তো থাকবেই, আমি বেডশিট কিনলে হোয়াইটের টাচ থাকতেই হবে, না হলে আমার ভালো লাগে না। এটা যদিও ছোট, এটা আমার এই ঘরের খাটে হবে না, ওই ঘরের খাটেই পাততে হবে, মানে সিঙ্গেল চাদর, কোনো পিলো কভার নেই। আর বাজার কলকাতায় গেছিলাম, বাজার কলকাতা থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি। প্রথমে দেখাই, আমার একটা প্যান্ট এনেছি, এই যে টেডি বিয়ার আঁকা, লাভ আঁকা, ব্রাইট ইয়েলো কালারের একটা প্যান্ট নিয়ে এসেছি। এই প্যান্টগুলো ভীষণ কমফোর্টেবল আর দামটাও কম ছিল, ওই জন্য আমি দেরি না করে একদম ঝপাং করে নিয়ে নিয়েছি। আর একটু যদি সময় পেতাম না, তাহলে 2-4টে জিনিস আরো নিতে পারতাম। আমরা এমন সময় গেছি বিলিং কাউন্টারটা বন্ধ হয়ে যাবে, তো অ্যানাউন্স করছে, ওই জন্য আর বেশিক্ষণ থাকতে পারিনি, নিয়ে নিয়েছি। এই যে অতনুজের একটা টি শার্ট নিয়ে এসেছি, ভাবছি এটাই ও কালকে পরে যাবে পুজো দিতে। এই যে একটা টি শার্ট নিয়েছি, সিন্টের জন্য নিয়েছি হচ্ছে ইয়েলো কালারের একটা টি শার্ট, আর নিয়েছি পিঙ্ক কালারের একটা টি শার্ট। এই যে এগুলো ঘরে পরার জন্য নিয়েছি। আর মায়ের কাছে গেছিল, মায়ের আলমারি খুলে এই শাড়িটা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ক্লোজে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, পাটটা একদম নতুন, মানে কোনো মাটি ফাটি কিছু কিন্তু লেগে নেই, দেখতে পাচ্ছ? তো এই শাড়িটা মা কিনেছিল, কিনে নিজের হাতে আমার মা ফলস পিকো করেছে। মা না ফলস পিকো মানে পিকো করতে হয় না, এত সুন্দর করে আঁচল টাচল সেলাই করে। তো এই শাড়িটা মা বললো সামনে ঈদ আছে, এটা কোহিনুরকে দিয়ে দিস, তাই জন্য মা দিয়ে দিয়েছে এই শাড়িটা। এই গামছা চেক্স মনে হয় এগুলোকে বলে, এগুলো একটা সময় খুব উঠেছিল, আমারও একটা ছিল হলুদ, মাস্টার ইয়েলো আর তোমার ব্ল্যাকে, তারপর একটা রেড অ্যান্ড হোয়াইটে, এই শাড়িগুলো অনেক উঠেছিল একটা সময়। আর এটা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, হ্যাম্পারটা এই একটা চকলেট, এটা তোমাদের কালকেও আমি দেখিয়েছি, একটা চকলেটের বক্স আর কয়েকটা জিনিস আছে এর মধ্যে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই হচ্ছে বক্সটা, ওটা ম্যাগনেটিক জিনিস, ম্যাগনেট বসানো আছে। এই হচ্ছে একটা কফি মগ, একটা ডাস্টার, আর এটা চাবির রিং। চাবিটা কি সুন্দর জানো, আর প্রচন্ড ভারী। এই যে কি সুন্দর দেখেছো, আবার এটা চেপে এরকম করলেই বন্ধ হয়ে যাবে। আর এখানে একটা ওই গাড়িরই কাগজপত্র রাখার জন্য একটা ওই ফাইল মতো দিয়েছে, এটা আর বের করছি না, ধরো বের করবো না কেন, বের করেই দেখাই। এই ছিল গিফট হ্যাম্পার। হঠাৎ করে প্ল্যান, সাডেনলি ফোন আসলো টুসিদি, প্ল্যান হলো কি, জাস্ট আমাকে বললো যাবি, আমিও এক পায়ে রাজি। আমি তো শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, তারপর তোমাদের সাথে কথা বললাম, আমি আমাকে একটুখানি ল্যাদ লাগছে, এখন কোনো কিছু করব না, একটু লেটে উঠে ডাস্টিং করে স্নান টান করে নেবো, ব্যাস। আর কি, আর যেই ফোন করেছে লাফিয়ে উঠে একদম তাড়াতাড়ি করে ডাস্টিং করে স্নান টান করে, তখন কটা বাজে, 1:30 মতো বাজে, বেরোলাম, সল্ট পেপারে পৌঁছালাম তখন প্রায় 9:10-15 বা এরকম কিছু হবে, আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না, ভুলে গেছি। তারপর ওখান থেকে গেলাম বেলঘরিয়া ব্রিজের সামনেই দোকানগুলো ছিল, ওই পাঞ্জাবির দোকানগুলোর সঙ্গেই দোকানটা যেখানে চাদরটা নিয়েছি। তারপর গেলাম বাজার কলকাতা,
ওখান থেকে টুকটাক জিনিস নিয়ে বাড়িতে মায়ের সঙ্গে গল্প করলাম, টুসিদিও গেল, একটু দেখা করলো, তারপর টুসিদি চলে গেল, আমি আর মা গল্প করলাম, অতনুর সঙ্গে বাড়ি চলে আসলাম। ব্যাস এই তো, আজকে সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার মতো ছিল না। আমি সারাদিন শুধু আজকে শুয়ে বসেই সময় কাটিয়েছি। বললাম না প্রচণ্ড কোমরে ব্যথা, মনে হচ্ছে কোমরে মানে কি বলবো কিরম পেন হচ্ছে না তো, থেকে থেকে ব্যথা হচ্ছে, এরকম ভাবে ব্যথা করছে। এখন ওরা দুজন গেছে ফ্রেশ হতে, চলো ওরা এখন ডিনার করবে। আর আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।